বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী, বারবার দয়াকারী। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আহমদিয়া মুসলিম জামাত প্রত্যেক বছর এই শান্তি সম্মেলন করে থাকে, যাতে চলমান বিষয়াদি এবং বিশ্বের সার্বিক বিষয়াদি বিশ্লেষণ করা হয়। তাই আমি আমার বক্তৃতায় সমসাময়িক বিষয়াদির সমাধান ইসলামী শিক্ষার আলোকে উপস্থাপন করব। বিশ্বে বৃহত্তর পরিসরে এই অনুষ্ঠানের কি প্রভাব পড়ে বা পড়বে তা আমি পূর্বে বলেছি যে আমি জানি না, কিন্তু এর প্রভাব যাই হোক না কেন, আমরা কখনো আমাদের শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা কখনো পরিত্যাগ করব না। আর আমি নিশ্চিত যে আপনাদের সকলেই আমাদের মতো এটাই চাইবেন যে পৃথিবীতে সত্যিকার এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। বরং সত্যিকার অর্থে আপনারা সবাই এই আশা রাখবেন যে অনেক সংঘর্ষ এবং যুদ্ধ যা সম্প্রতিকালের পৃথিবীকে বহুধা বিভক্ত করে রেখেছে, এর অবসান চাইবেন। আর একটা শান্তিপূর্ণ বিশ্ব আপনারা দেখতে চান বা চাইবেন, যাতে সকল জাতি, সকল মানুষ বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং পরস্পরের অধিকার প্রদান করবে। কিন্তু দুঃখজনক এবং ধ্বংসাত্মক সত্য হলো, প্রত্যেক বছর যুদ্ধ পরিহার করার পরিবর্তে, সংঘর্ষ বাদ দেওয়ার পরিবর্তে এর বিপরীতটাই ঘটছে। প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে আর নতুন যুদ্ধের ছক অঙ্কন করা হচ্ছে, অথচ বিরাজমান শত্রুতা দূর হওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না। যদিও আমরা সবাই নিশ্চিত যে আমরা কঠিন সময় অতিবাহিত করছি, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না যে বিভিন্ন জাতির মাঝে সম্পর্ক কতটা অবনতির শিকার হয়েছে আর এর পরিণতি কত ভয়াবহ হতে পারে। দৃষ্টান্তস্বরূপ, সম্প্রতি ব্লুমবার্গ বিজনেস উইক একটি কলাম লিখেছে। সাংবাদিক পিটার কয়েল লেখেন যে নিউক্লিয়ার যুদ্ধ খুব কম মনোযোগই আকর্ষণ করছে, অথচ এই পৃথিবীতে এতটা পারমাণবিক অস্ত্র আছে যে তা আমাদের এই পৃথিবীর মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন এজন্য রয়েছে যে আমেরিকা এবং রাশিয়ার মাঝে অস্ত্র নিয়ন্ত্রণের যে চুক্তি আছে সেটি ভেঙে গেছে। নতুন নিউক্লিয়ার অস্ত্র প্রতিযোগিতা বা অস্ত্র বানানোর প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের করণীয় কি? অস্ত্র নিয়ন্ত্রণ তখনই সম্ভব যদি মানুষের পক্ষ থেকে চাপ থাকে, যখন মানবতা বা মানব জাতি অস্ত্র ব্যবসায়ীদের এবং যুদ্ধবাজ নেতাদের চেয়ে উচ্চস্বরে কথা বলে। তিনি তার প্রবন্ধে মিডলব্রা ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের নিকোলাই কিসোকোকে উদ্ধৃত করেন, যিনি সতর্ক করে বলছেন যে সব লক্ষণাবলী ইউরোপে একটি ভয়াবহ অপারমাণবিক এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ইঙ্গিত করছে। প্রবন্ধের বাকি অংশ এ বিষয়ে এ ধারণাকে আরও দৃঢ় করে যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে আর পারমাণবিক যুদ্ধের যে হুমকি এবং আশঙ্কা সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক দিকগুলোতে পাকিস্তান এবং ভারতের মাঝে পৃথিবী এক উত্তেজনা এবং টেনশন বৃদ্ধি পেতে দেখেছে। উভয় দেশ পারমাণবিক শক্তিধর আর উভয় দেশের অন্যান্য জাতির সাথে প্রকাশ্যে বা গোপনে মিত্রতা রয়েছে। এর অর্থ হলো একটি যুদ্ধের
যে পরিণতি সেটি হবে ব্যাপক এবং সুদূর প্রসারী। আমি বিভিন্ন সময় আমার মতামত ব্যক্ত করে থাকি যে বিশ্বের বিভিন্ন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা অবিবেচকের মতো অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, আর পারমাণবিক যুদ্ধের যে ভয়াবহ পরিণতি হবে সেটি তারা বুঝতে প্রস্তুত নয়। এমন অস্ত্র কেবল যুদ্ধ কবলিত বা যুদ্ধে আক্রান্ত দেশগুলোকেই ধ্বংস করবে না, বরং এটি সারা পৃথিবীর শান্তি এবং স্থিতিশীলতাকে ধ্বংস করতে পারে। তাই পৃথিবীর বিভিন্ন জাতি এবং তাদের নেতৃবৃন্দের জন্য আবশ্যক হলো তারা যেন শুধু জাতিগত স্বার্থ নিয়ে চিন্তা না করে, বরং এটি দেখা উচিত যে বৃহত্তর পরিসরে বিশ্বের জন্য কি কল্যাণকর এবং উপকারী। অন্যান্য জাতির সাথে সংলাপ এবং আলোচনা বা অন্যান্য গোষ্ঠীর সাথে সংলাপ ও আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেক শ্রেণীর সহনশীলতা এবং সত্যিকার এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা উচিত। সম্প্রতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল স্পাইগেল অনলাইন পত্রিকায় বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি যে ভীতিকর পরিস্থিতির অবতারণা করছে সেটিকে খাটো করে দেখার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। আর তিনি বর্তমান বৈশ্বিক অবস্থাকে 1945 এবং 1918 সাথে তুলনা করেছেন। সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে, অতীতের পাশ্চাত্য এখন ভেঙে গেছে, সেই পাশ্চাত্য আর নেই। গত 70 বছরের অবস্থায় অনেক পরিবর্তন এসেছে, যখন আমরা আমেরিকার উপর নির্ভর করতে পারতাম নেতৃস্থানীয় জাতি হিসাবে, কিন্তু এখন ইউরোপীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আর এটি সম্পূর্ণভাবে একটি পরিবর্তিত বিশ্ব। একইভাবে নিউ ইয়র্ক টাইমের এক প্রবন্ধে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচভ লিখেছেন যে আমেরিকা এবং রাশিয়ার সম্প্রতি আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে একটি নতুন পারমাণবিক অস্ত্র দৌড় আরম্ভ হয়েছে। গর্বাচভ লিখেছেন যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা হয়েছে। আইএনএফ সন্ধি বিশ্বকে সামরিকীকরণের প্রথম দৃষ্টান্ত নয়। 2002 সনে যুক্তরাষ্ট্র অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সংক্রান্ত চুক্তি থেকেও বেরিয়ে এসেছে, আর এবছর ইরানের সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে তা থেকে বেরিয়ে এসেছে। সামরিক খাতে ব্যয় আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে চলেছে। এটি পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করতে গিয়ে মিস্টার গর্বাচভ লিখেছেন যে সবার বিরুদ্ধে সবার এই যে যুদ্ধ, এতে কেউ জয়যুক্ত হবে না। বিশেষ করে এটি যদি পারমাণবিক যুদ্ধ হয়ে থাকে তাহলে তো প্রশ্নই ওঠে না, আর এটি এমন একটি আশঙ্কা যা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। একটি ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা, বিশ্বাঙ্গনে বিভিন্ন জাতির মাঝে উত্তেজনা, শত্রুতা, বিশ্বের পরস্পরকে পরস্পরের অবিশ্বাসের কারণে শুধু ঝুঁকি বাড়বে। এই কারণে বিশেষজ্ঞ এবং ভাষ্যকার আর অভিজ্ঞ রাজনীতিবিদরা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে পারমাণবিক যুদ্ধ কোনোভাবে দূরের বিষয় নয় বা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, বরং এই আশঙ্কা ক্রমশ এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে এটিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আজকে গুরুত্বপূর্ণ বিষয়াদির শুধু কয়েকটির উপরই আপনি দৃষ্টিপাত করেন তাহলে স্পষ্ট হবে যে বিশ্ব একটি অশুভ পথে অগ্রসর হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে এটি উত্তর কোরিয়ার সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি করতে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে স্পষ্ট হয়ে গেছে যে কার্যত কিছুই অর্জন হয়নি। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ অব্যাহত আছে প্রায় দশকের ঊর্ধ্বকাল থেকে।
সিরিয়ায় রক্তপাত ঘটা অব্যাহত আছে, আর বিভেদ বিভাজন আর টুকরো টুকরো হওয়া অব্যাহত আছে। বলা হয় যে গৃহযুদ্ধ এখন সমাপ্তির দ্বার প্রান্তে। প্রশ্ন হলো, গত এক দশকে লক্ষ লক্ষ নিরীহ মানুষের মৃত্যু এবং কোটি কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়া ছাড়া আর কি লাভ হয়েছে? গঠনমূলক কোনো কিছু সামনে আসেনি, আর ভবিষ্যৎও অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। সেসব জাতির মাঝে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যাদের সিরিয়া সংক্রান্ত বিষয়ে নিজস্ব স্বার্থ রয়েছে। একদিকে রাশিয়া এবং তুর্কি জোটবদ্ধ হচ্ছে, অপরদিকে আমেরিকা এবং সৌদি আরব হাতে হাত রেখে কাজ করছে আর ইরানের উপর চাপ বৃদ্ধি করছে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করছে বা করতে চাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রকাশ্যে বলছেন যে এসব জাতির লক্ষ্য এবং উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করা। আরেকটি সহিংসতা এবং সংঘর্ষের বিষয় হল তুর্কি এবং কুর্দিদের মাঝে বিরাজমান অবনতিমুখর পরিস্থিতি, যারা স্বায়ত্ত শাসন চাচ্ছে। এদিক থেকে বলা যায় যে পৃথিবী সংঘর্ষের একটি অশুভ চক্রে নিপতিত এবং নিমজ্জিত, কেননা প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনা বৃদ্ধি করে চলেছে আর ঘৃণা আরো গভীরে গ্রথিত এবং প্রথিত হচ্ছে। কেউ জানে না যে এমন বিষয়াদি আমাদের কোথায় নিয়ে পৌঁছাবে বা পরিণতি কত ভয়াবহ প্রমাণিত হবে। আমি যা বলেছি তা অগণিত বিপদ এবং ঝুঁকির মধ্য থেকে মাত্র গুটি কতক। আরো অনেক এমন আশঙ্কার দিক আছে পৃথিবীর শান্তি এবং কল্যাণকে বিঘ্নিত করতে পারে। দৃষ্টান্তস্বরূপ বলা হয় যে সন্ত্রাসী সংগঠন দায়েশ ধ্বংসের দ্বার প্রান্তে, তাদের তথাকথিত খেলাফতের মৃত্যু ঘটেছে। কিন্তু বিশেষজ্ঞরা এই সতর্কবাণী উচ্চারণ করেছেন, যদিও দায়েশ তাদের ভৌগোলিক আধিপত্য হারিয়ে বসেছে, কিন্তু এদের ঘৃণ্য আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি অবশ্যই বিরাজমান। আর এদের যে সমস্ত সদস্যরা বা মেম্বার রয়েছে তারা সর্বত্র ছড়িয়ে পড়ছে, আর ইউরোপ বা অন্যত্র তারা অবশ্যই শক্তি সঞ্চয় করবে বা দলবদ্ধ হবে। এছাড়া উগ্র জাতীয়তাবাদ মাথা চাড়া দিচ্ছে, আর উগ্র ডানপন্থী দলগুলো পাশ্চাত্যের সর্বত্র জনপ্রিয়তা লাভ করছে। তারা যদিও সরাসরি রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, কিন্তু সমাজের সকল স্তরের অস্থিরতার ফলে তারা অবশ্যই মানুষের সমর্থন কুড়াতে সক্ষম হবে। তাদের জনপ্রিয় হয়ে ওঠার আর একটি অন্যতম কারণ হল বিরাজমান অভিবাসন নীতি, যার ফলে ঘৃণা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারণা বৃদ্ধি পাচ্ছে যে আদিবাসীদের উপেক্ষা করে অভিবাসীদের জন্য তহবিল সরবরাহ করা হচ্ছে আর তাদের সমর্থন দেয়া হচ্ছে। এ বিষয়ে আমি অতীতে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি সেই পুরনো বিষয়ের অবতারণা করতে চাই না। এটি বলা যথেষ্ট যে যদি শান্তি প্রতিষ্ঠার যথাযথ চেষ্টা করা হয় আর পৃথিবীর বিভিন্ন জাতিকে তাদের যোগ্যতা অনুসারে সফলতা লাভের ক্ষেত্রে সাহায্য করা হয়, তাহলে তারা যে বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে সেই অবস্থা নিজ থেকেই দূর হয়ে যাবে। একজন মানুষের আকাঙ্ক্ষা যা হয়ে থাকে তা হলো পরিবারের ভরণ পোষণ। এমন সুযোগ থেকে যখন তাদেরকে বঞ্চিত করা হয়, কেবল তখনই মানুষ ভালো জীবনের সন্ধানে ঘর ছাড়তে বাধ্য হয়। তাই অভিবাসন সংক্রান্ত সমস্যার সমাধান যা হওয়া উচিত তা হলো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল বা দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা করা আর স্থানীয় লোকদেরকে সাহায্য করা, যাদেরকে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক জীবন যাপনে বাধ্য করা হয়েছে বা শোচনীয় অবস্থার মাঝে থাকতে বাধ্য করা হয়েছে। আর সাময়িকভাবে যখন শরণার্থীরা বা অভিবাসীরা যখন তাদের দেশে বিরাজমান রাজনৈতিক
ও ধর্মীয় পরিস্থিতির কারণে পাশ্চাত্যে আসতে বাধ্য হয়, তাদেরকে সম্মান করা উচিত, শ্রদ্ধা দৃষ্টিতে দেখা উচিত। একই সাথে তাদেরকে যে সাহায্য সমর্থনে দেয়া হোক না কেন, তা দেশের স্থানীয় বা আদিবাসীদের উপেক্ষা করে নয়। তাই অভিবাসীদের বলা উচিত যে তারা যেন যত দ্রুত সম্ভব কাজ বা চাকরি আরম্ভ করে, বেনিফিটের উপর নয় বা দীর্ঘকাল বেনিফিটের উপর নির্ভর করে নয়। তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য কঠোর পরিশ্রম করা উচিত, আর নতুন সমাজের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে তাদের অবদান রাখা উচিত। নতুবা তারা যদি করদাতাদের টাকার উপরেই নির্ভর করে, তাহলে এর ফলে অবশ্যই অভিযোগ বাড়বে। সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি যে অধিকাংশ ঘৃণা যা সমাজে বিরাজমান তা অর্থনৈতিক নৈরাশ্যের সাথে সম্পর্কযুক্ত। কিছু দল বা গোষ্ঠী এমন আছে যারা এমন অসন্তোষকে কাজে লাগায় এবং এর জন্য তারা অভিবাসী বা বিভিন্ন ধর্মের অনুসারীদেরকে দায়ী করে থাকে এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। আর এই কারণে ইউরোপে মানুষের হৃদয়ে একটা ধারণা দানা বেঁধেছে যে এশিয়ানরা, আফ্রিকানরা, বিশেষ করে মুসলমান অভিবাসীরা সমাজের জন্য হুমকি বা বিপজ্জনক। যুক্তরাষ্ট্রে মুসলমান এবং স্প্যানিশ ভাষাভাষী যারা মেক্সিকোর পথে আমেরিকায় প্রবেশ করছে, তাদের বিরুদ্ধে একই ধরনের দৃষ্টিভঙ্গি দানা বাঁধছে। যাই হোক, আমি দৃঢ় বিশ্বাস রাখি যে পরাশক্তিগুলো যদি তারা নিজেদের স্বার্থকে ভুলে গিয়ে দরিদ্র জাতিগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের চেষ্টা করে এবং তাদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখে, তাহলে এমন অভিযোগ মাথা ছাড় দিতে পারে না। এখানে যুক্তরাজ্যে ব্রেক্সিট সম্পর্কে এবং ইউরোপের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে অনেক বড় অনিশ্চয়তা বিরাজ করছে। এ বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে আমার এক বক্তৃতার সময় আমার দৃষ্টিভঙ্গি আমি 2012 সনে স্পষ্টভাবে তুলে ধরেছি। সেখানে বক্তৃতা করতে গিয়ে আমি বলেছি যে আমাদের পরস্পরের অধিকার প্রদানের মাধ্যমে বা সংরক্ষণের মাধ্যমে এই ঐক্যকে ধরে রাখার চেষ্টা করা উচিত। যে ভীতি এবং দুশ্চিন্তা সাধারণ বা জনসাধারণের হৃদয়ে রয়েছে, সেইগুলো অবশ্যই দূরীভূত করা উচিত। আমি এটাও বলেছিলাম যে স্মরণ রাখবেন, ইউরোপের শক্তি তাদের ঐক্যের মাঝে বা ঐক্যবদ্ধভাবে থাকার মাঝে নিহিত। আর এই ঐক্য শুধু ইউরোপে আপনাদেরকে উপকৃত করবে না, বরং বিশ্বাঙ্গনেও এটি ইউরোপের জন্য শক্তি এবং প্রভাবের কারণ হবে। আমার বক্তৃতায় 7 বছর পূর্বে আমি জনসাধারণের হৃদয় থেকে অভিবাসী সংক্রান্ত ভীতি দূর করা এবং ঐক্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলাম। যাই হোক, মানুষের যে অভিযোগ রয়েছে, অসন্তোষ রয়েছে, সেটি দূর করার পর্যাপ্ত চেষ্টা করা হয়নি। তাই সমগ্র ইউরোপে মানুষ ইউরোপিয়ান ইউনিয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন প্রশ্নের অবতারণা করছে। এর সবচেয়ে যথাযথ দৃষ্টান্ত হলো ব্রেক্সিট। কিন্তু অনেক ইউরোপীয় দেশে, যেমন ইটালি এবং স্পেনেও উগ্র ডানপন্থী এবং উগ্র জাতীয়তাবাদ, এমনকি জার্মানিতেও জাতীয়তাবাদী দলগুলো জনপ্রিয়তা লাভ করছে এবং তারা নির্বাচনে জয়যুক্ত হচ্ছে। আর এমন বিষয়াদি তারা সামনে আনছে যা ইউরোপিয়ান ইউনিয়নকে আরো দুর্বল করে তুলছে এবং অভিবাসী বিরোধী বিভিন্ন এজেন্ডা সামনে আনছে। তাই আমি যেখানে বৃহত্তর পরিবেশে ইউরোপের ঐক্য দেখতে চাই, কিন্তু বিগত কয়েক বছরের পরিস্থিতি ভিন্ন। আমি ভেদাভেদ এবং অশান্তি দেখতে পেয়েছি। এমন নৈরাশ্য কেন সামনে এসেছে? আসলে এগুলো উদ্ভূত হয় অর্থনৈতিক সমস্যা থেকে, আর ইনসাফ প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণে। আমার দৃষ্টিভঙ্গি হলো আন্তর্জাতিক সহযোগিতা পূর্ণ এবং ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক শক্তি। আর আমি ইউরোপিয়ান ইউনিয়নে বলেছিলাম যে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা উচিত।
মুদ্রার ক্ষেত্রেও পৃথিবী ঐক্যবদ্ধ হওয়া উচিত, স্বাধীন ব্যবসার ক্ষেত্রেও বিশ্ব ঐক্যবদ্ধ হওয়া উচিত। আর অভিবাসন ও মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বাস্তব এবং অবিচ্ছিন্ন নীতি প্রণয়ন করা উচিত, যেন পৃথিবী ঐক্যবদ্ধ হতে পারে। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো শান্তি ঐক্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আমরা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি, আর আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে সামগ্রিক বা পৃথিবীর সামগ্রিক স্বার্থের উপর প্রাধান্য দিচ্ছি। আমি বিশ্বাস করি যে এমন নীতি পৃথিবীর শান্তিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, আর ইতোমধ্যে করছে, আর পৃথিবীর শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করবে। ইসলাম অনুসারে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জাতির মাঝে ইনসাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। কোনো দেশ যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে অন্যান্য দেশের বা জাতির উচিত নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করা। দৃষ্টান্তস্বরূপ কোরআন বলে যে দুটো দলের মাঝে বা দেশের মাঝে যখন যুদ্ধ হয়, অন্যান্য জাতির নিরপেক্ষভাবে মধ্যস্থতা করা উচিত আর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা উচিত। কিন্তু যদি এক পক্ষ অন্যায় আচরণ প্রদর্শন করা অব্যাহত রাখে এবং শান্তিপূর্ণ সমাধানকে পছন্দ না করে, তাহলে অন্য জাতির ঐক্যবদ্ধভাবে আগ্রাসী শক্তিকে প্রতিহত করা উচিত। আগ্রাসী জাতি যদি অন্যায় থেকে বিরত হয়, তাহলে ইসলাম স্পষ্টভাবে বলে যে অন্যায়ভাবে বিধিনিষেধ আরোপ করে বা তাদের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করে তাদের উপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। কিন্তু আমরা বারবার দেখেছি যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যারা হস্তক্ষেপ করেছে বা যারা বঞ্চিত দেশগুলোকে বা দরিদ্র দেশগুলোকে শান্তি প্রতিষ্ঠার নামে সাহায্য করেছে, তারা এর সাথে এমন শর্ত জুড়ে দিয়েছে যার উদ্দেশ্য হলো দরিদ্র দেশগুলোর সম্পদকে হস্তগত করা বা কুক্ষিগত করা। নিজেদের সম্পত্তিকে যথেষ্ট মনে করার পরিবর্তে শক্তিশালী বা দেশগুলো বা পরাশক্তিগুলো দুর্বল জাতিগুলোর সম্পদকে কুক্ষিগত করতে চায়। আমি যেভাবে বলেছি যে নৈরাশ্য এবং শত্রুতা, তা প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে, এটি অর্থনৈতিক অন্যায়ের সাথে সম্পর্কযুক্ত। তাই বিভিন্ন দেশ এবং তাদের জনসাধারণের মাঝে যে বৈষম্য এবং বিভেদ রয়েছে তা দূরীভূত করার জন্য সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া আমাদের সকল প্রকার উগ্রপন্থা, তা ধর্মীয় হোক বা বর্ণগত, তা দূর করার জন্য চেষ্টা করা উচিত। যেখানে এটি স্পষ্ট যে মানুষ দুর্গতির শিকার এবং তাদের নেতারা জনসাধারণের অধিকার সংরক্ষণ করছে না, সেখানে এমন সংগঠন যা প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশেষ জাতিসংঘের মতো সংগঠনের উচিত আইনসম্মত এবং যথাযথ চাপ প্রয়োগ করা উচিত, যাতে আইন মান্যকারী নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। ইসলাম সম্পর্কে হয়তো আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে যে ইসলাম বিশ্বের শান্তির প্রতিষ্ঠা সম্পর্কে কি বা শিখাতে পারে, কেননা বেশিরভাগ অস্থিতিশীলতা এবং সংঘর্ষ সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক দেশেই দেশকে জর্জরিত করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব দেশের শোচনীয় অবস্থার কারণ হলো তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। ইসলামিক সরকার ব্যবস্থার আর ইসলামিক নেতৃবৃন্দ সম্পর্কে জানার জন্য ইসলামের রাসূল ইসলামের যুগের দিকে আমাদের তাকানো উচিত। ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেখানে তিনি ইহুদিদের সাথে একটা সন্ধি করেন, চুক্তি করেন। সেই চুক্তির শর্ত অনুসারে মুসলমান এবং ইহুদি শান্তিপূর্ণভাবে বসবাস করার অঙ্গীকার করেছে এবং পারস্পরিক সহানুভূতি, সহনশীলতা এবং সাম্যের ভিত্তিতে জীবনযাপনের চুক্তি হয়েছে। এবং এই সনদটি মানবাধিকার সংরক্ষণ এবং সরকার ব্যবস্থা আর বিভিন্ন জাতি গোষ্ঠীর মাঝে
বা মদিনায় বসবাসকারী জাতিগোষ্ঠীর মধ্যে শান্তির প্রতিষ্ঠার একটি উত্তম সনদ প্রমাণিত হয়েছে। এই সনদের শর্ত অনুসারে কোনো ধর্মীয় বা জাতিগত সম্পৃক্ততা যাই হোক না কেন, তারা পরস্পর অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বিশ্বাস এবং বিবেকের স্বাধীনতা এই সনদের মূল প্রতিপাদ্য ছিল। আর এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল ঐক্য বা একতা। অর্থাৎ মদিনা যদি আক্রান্ত হয় বা মদিনা যদি হুমকিগ্রস্ত হয়, তাহলে মুসলমান এবং ইহুদি সম্মিলিত শক্তির মাধ্যমে সুরক্ষার জন্য যুদ্ধ করবে বা কাজ করবে। এছাড়া প্রত্যেক গোষ্ঠীর নিজস্ব অভ্যন্তরীণ ঝগড়া বিবাদ তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অনুসারে সমাধানের স্বাধীনতা ছিল। ইতিহাস এই সাক্ষ্য বহন করে যে ইসলামের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সনদ বা সেই চুক্তির প্রতিটি শর্তের সম্মান রক্ষা করেছেন। অভিবাসী হিসেবে মুসলমানরা সেই নতুন সমাজের সেবার সর্বাত্মক চেষ্টা করেছে এবং সব নাগরিকের বা মদিনার সব নাগরিকের অধিকার সংরক্ষণের সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি সমাজের মূলধারার সাথে একাকার হওয়া এবং শান্তিপূর্ণ সহনশীল বহু জাতিগোষ্ঠী ভিত্তিক সমাজের এটি একটি সর্বোত্তম দৃষ্টান্ত। মদিনা সনদের ভিত্তি ছিল কোরআন শরীফের শিক্ষার উপর। দৃষ্টান্ত স্বরূপ কোরআনে কারীম 16 নম্বর সূরার 91 নম্বর আয়াতে বলে যে নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার এবং এহসান করা আর আত্মীয় স্বজনকে দেওয়ার মতো দেয়ার নীতিতে বিশ্বাস করে। কোরআন কারীম এখানে মানুষের সাথে লেনদেনের বা অন্য জাতিগোষ্ঠীর সাথে লেনদেনের 3টি নীতি নির্ধারণ করেছে। প্রথমটি হলো ন্যূনতম, আর তা হলো ইনসাফ করা বা ন্যায় বিচার করা। কোরআন কারীম বলে যে সবার সাথে নিরপেক্ষ এবং ন্যায়সম্মত আচরণ করা উচিত, ব্যবহার করা উচিত। ন্যায় বিচারের মান কেমন হওয়া উচিত সেই সম্পর্কে বা সেই বিষয়টি স্পষ্ট করা হচ্ছে 4 নম্বর সূরার 136 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন যে হে যারা ঈমান এনেছো, তোমরা ন্যায় প্রতিষ্ঠায় অবিচল এবং অটল থাকো আর আল্লাহর খাতিরে সাক্ষ্য বহন করো। আর তা তোমাদের নিজেদের বিরুদ্ধে বা পিতামাতার বিরুদ্ধে বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক না কেন, তার কেউ ধনী হোক বা দরিদ্র, আল্লাহ তাআলা তোমাদের চেয়ে তাদের উভয়ের প্রতি অধিক যত্নবান। সুতরাং তোমরা তোমাদের হীন কামনা বাসনার অনুসরণ করো না। সুতরাং তোমরা ন্যায়সম্মত ব্যবহার করো। যদি তোমরা সত্য গোপন করবা, সত্যকে এড়িয়ে চলো, অবজ্ঞা করো, তাহলে জেনে রাখো যে তোমরা যা করছো আল্লাহ সেই সম্পর্কে সবিশেষ অবহিত। তাই কোরআন অনুসারে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষকে যদি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় বা তার সবচেয়ে প্রিয়জনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয়, তাহলে তা দেয়া উচিত। মানুষের প্রতি দ্বিতীয় প্রকার নেকি বা পুণ্য করার যে শিক্ষা কোরআন শরীফ দিয়েছে, তা হলো মানুষের শুধু অন্যের প্রতি ইনসাফ করলেই হবে না বা চলবে না, বরং নেকির ক্ষেত্রে তার আরো এক কদম এগিয়ে যাওয়া উচিত উদারতা বা বদান্যতা প্রদর্শনের মাধ্যমে। যেভাবে আমি পূর্বেই বলেছি যে আপনি যদি সফলভাবে আগ্রাসী জাতির আগ্রাসনকে রুখে দিতে পারেন, অর্থাৎ নিষ্ঠুরতা থেকে বিরত রাখতে পারেন, তাহলে এরপর প্রতিশোধের চিন্তাধারা ছেড়ে দেওয়া উচিত, ভুলে যাওয়া উচিত বা ক্ষতি করার ধ্যান ধারণা মন থেকে বের করে দেওয়া উচিত। আর তাদের অর্থনীতি এবং ইনফ্রাস্ট্রাকচার গড়ার ক্ষেত্রে তাদের সাহায্য করা উচিত। এর ফলে যেখানে তারা উপকৃত হবে সেখানেও আপনাদের সুদূর প্রসারী লাভ হবে। যেসব দেশ যুদ্ধের কেন্দ্র বা বিভেদের কেন্দ্র, তাদেরকে যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে দেয়া হয়, তাহলে সেখানে আর নৈরাশ্য বিরাজ করবে না বা অন্য দেশের বিরুদ্ধে ঘৃণা তাদের হৃদয়ে বিরাজ করবে না। আর সেসব জাতির সদস্যরা হিজরত করতেও বাধ্য হবে না। ইসলামের শিক্ষার পিছনে এই যুক্তি অন্তর্নিহিত আছে, যে শিক্ষায় বলা হয়েছে যে তোমরা আদল এবং ইনসাফের ঊর্ধ্বে অন্যের প্রতি দয়া, মায়া এবং ভালোবাসা প্রদর্শন করো। তৃতীয় যেই পুণ্যের কথা কোরআন শিক্ষা দেয়, তা হলো মানুষের সাথে সেভাবে ব্যবহার করা উচিত যেভাবে মা মানুষের প্রতি বা সন্তানের প্রতি ব্যবহার করে থাকে। এটি ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ দৃষ্টান্ত, যা কোনো কিছু পাওয়ার বা লাভের আশায় বা কোনো পুরস্কারের আশায় মা প্রদর্শন করেন না বা করা হয় না। অন্যদের প্রতি এহসান বা অনুগ্রহপূর্ণ ব্যবহার করা সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ, কিন্তু এটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত।
মুসলমান দেশগুলোর মাঝে হোক বা আন্তর্জাতিক পর্যায়ে হোক না কেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যূনতম দাবি হলো ইনসাফ করা, বিভিন্ন সরকারের পক্ষ থেকে ইনসাফ প্রদর্শন করা, যেন পৃথিবীর সকল জাতিকে তাদের প্রাপ্য অধিকার দেয়া যায়। আর ব্যক্তিগত স্বার্থপরতার স্থান যেন ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং সত্য দখল করতে পারে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘের উচিত সব দেশকে সমানভাবে দেখা, কিছু পরাশক্তির ইচ্ছা অনুসারে তাদের কাজ করা উচিত নয়। আর এটি শান্তি প্রতিষ্ঠার একটি মাধ্যম, আর এটি একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার মানচিত্র হতে পারে। আর এইভাবেই মানব জাতিকে আমরা হুমকি বা বিপদের গ্রাসে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারি এর মাধ্যমে। বা এর সাথে আমার আল্লাহ তাআলার কাছে হৃদয় বিগলে দোয়া থাকবে, শান্তি প্রতিষ্ঠিত হোক আর সত্যিকার শান্তি সামনে আসুক। আর যুদ্ধ এবং সংঘর্ষের যে মেঘমালা আমাদের উপর ছেয়ে আছে, সেই জায়গা শান্তি আর উন্নতি আর প্রগতির নীল আকাশ যেন দখল করে। আমি দোয়া করব যে নৈরাশ্য এবং বঞ্চনা যা পৃথিবীর অগণিত মানুষের জীবনকে প্রভাবিত করেছে আর যা পৃথিবীর সর্বত্র ধ্বংসাত্মক যুদ্ধ এবং অভিযোগে পর্যবসিত হয়েছে, অন্যের উপর আধিপত্য বিস্তার এবং নিজেদের অধিকারের দাবি করার পরিবর্তে আমি দোয়া করব যে পৃথিবীর বিভিন্ন জাতি এবং নেতৃবৃন্দ যেন অন্যের অধিকার প্রদানের যত্নবান হয়। পৃথিবীর অশান্তির জন্য কিছু, পৃথিবীর সমস্যার জন্য কিছু ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে দায়ী করার পরিবর্তে আমি দোয়া করব যে আমরা যেন সহনশীলতা প্রদর্শন করি, পরস্পরের বিশ্বাস, ধর্ম এবং প্রধানতা এবং রীতিনীতির প্রতি। আর আমাদের সমাজে যে বহু রং, ধর্ম, বর্ণ রয়েছে সেগুলোর প্রতি যেন আমরা সম্মান প্রদর্শনকারী হই। মানবতার সর্বোত্তম দিকগুলো আমাদের সামনে আসবে আর আমরা পরস্পরের শক্তি এবং দক্ষতাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী গড়া এবং শান্তিপূর্ণ সমাজ গড়ার কাজে সফল হব, এটি আমার প্রত্যাশা। এর বিকল্প বা বিপরীত কোনো কিছুর কথা ভাবাই যায় না। আমি ইতিপূর্বে কয়েকজন বিশেষজ্ঞের মতামত আপনাদের সামনে তুলে ধরেছি, যারা পারমাণবিক যুদ্ধ এবং বিরাজমান অস্ত্র ব্যবসা সম্পর্কে সতর্ক করেছেন। সে সকল প্রবন্ধের পাশাপাশি আরো অনেক প্রবন্ধ এই ধারণা সত্যায়ন করে যে পৃথিবী একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে অগ্রসর হচ্ছে, যা ইতিপূর্বে কখনো মানব চক্ষু দেখেনি, আর সেটিকে কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। কোনো কোনো ধারণা অনুসারে একটি পারমাণবিক যুদ্ধ যদি আরম্ভ হয় তা পৃথিবীর 90% মানুষকে প্রভাবিত করবে। এছাড়া যদি একটি পারমাণবিক বা নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ কেবল আজকের পৃথিবীকেই ধ্বংস করবে না, বরং আমরা আমাদের পিছনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধ্বংস ও কষ্টের এক অফুরান এবং অনন্ত ধারা ছেড়ে যাব। তাই আমাদের চিন্তা করা উচিত এবং ভাবা উচিত যে আমাদের কাজের পরিণতি কি হবে, কি দাঁড়াবে। আমাদের কোনো বিষয়কে বা কোনো সংঘর্ষকে গুরুত্বহীন মনে করা উচিত না, তা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ হোক বা আন্তর্জাতিকই হোক না কেন। আমরা অর্থনৈতিক বিষয়ের সম্মুখীন হই বা অভিবাসন সংক্রান্ত বিষয়ের সম্মুখীন হই বা অন্য যে কোনো আন্তর্জাতিক বিষয়ের সম্মুখীন হই না কেন, আমাদের সেই প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া উচিত যা আমাদেরকে বহুধা বিভক্ত করে। আর আমাদের উচিত আমাদের শক্তি, সামর্থ্য এবং দক্ষতা ও যোগ্যতা শান্তিপূর্ণভাবে সকল সংঘর্ষ এবং সংঘাত আলোচনার মাধ্যমে দূরীভূত করে আর বোঝাবুঝির মাধ্যমে দূরীভূত করে আর পরস্পর প্রাপ্য অধিকার প্রদানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনটি করার তৌফিক দিন। এর মাধ্যমে আমি আমাদের অতিথিবৃন্দকে পুনরায় আজকের এই শান্তি অধিবেশনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
Before we bring the formal program to an end, we will end the program with silent prayer. His Holiness will lead us in silent prayer. We pray by raising our hands. You may join us in any manner you feel comfortable. Please, silent prayer. Amen.